জ্যামের মধ্যে আপনারা এইসব ভুল করবেন না। যদি এইসব ভুল করতে যান সেক্ষেত্রে বিপদে পড়ে যাবেন এবং যে কোনো গাড়ি এসে আপনাকে লাগিয়ে দিতে পারে এবং অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। প্রিয় বন্ধুরা, আমি এখন আছি বনানীতে। বনানী থেকে আমি ক্যান্টনমেন্ট যাব, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। সেখানে আমাদের একটা অনুষ্ঠান আছে, সেখানে যাব। কিন্তু যাওয়ার পথে এত জ্যাম, আসলে বিশ্বাস করতে পারবেন কি না জানি না। ঢাকা শহরের জ্যামের খবর সবাই জানে। তো বন্ধুরা, যারা নতুন গাড়ি চালায় তারা যদি এই জ্যামের মধ্যে ভয় পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। এই জ্যামের মধ্যে ভয় পাওয়া যাবে না। আপনি যারা নতুন আছেন তারা তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া না করে আপনি আস্তে 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 যান। সবসময় একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি জ্যামে পড়বেন তখন আপনি ব্রেকের যেই গতি আছে ওই গতি দিয়েই গাড়ি আগানোর চেষ্টা করবেন। এবং যারা ম্যানুয়াল গাড়ি চালায় তারা হচ্ছে আপনার ক্লাসের যেই পাওয়ারটা আছে ওই পাওয়ারে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যদি অতিরিক্ত দূরত্ব যাওয়ার জন্য যদি আপনি অ্যাক্সেলেটার দেন সেক্ষেত্রে তো অন্য গাড়ির সাথে লেগে যাবে এবং কি আপনি কন্ট্রোল রাখতে পারবেন না, কারণ জ্যামের মধ্যে একদম কচ্ছপ গতিতে হচ্ছে গাড়ি আগায়। যাই হোক বন্ধুরা, আমি এই বনানী থেকে এখন একটু জ্যামটা হালকা হালকা ছাড়ছে। তো মূলত আপনি যখন জ্যামে পড়বেন সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে আগাবেন এবং ডানে বামে লক্ষ্য করবেন ভালো করে, যাতে আপনাকে কেউ লাগিয়ে না দেয় এবং আপনাকে চাপ না দেয়। আর যদিও কেউ আপনাকে চাপ দেয় সেক্ষেত্রে আপনি ব্রেক করে দাঁড়িয়ে থাকবেন, আপনিও আগাবেন না। সেক্ষেত্রে কিন্তু গাড়িটার লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই আপনাদেরকে বলছি, যারা নতুন গাড়ি চালান তারা খুব কেয়ারফুলি গাড়ি চালাবেন, কারণ জ্যামের মধ্যে গাড়ি চালানো খুবই বিপদ একটা বিষয়, ভয়ঙ্কর একটা বিষয়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু দাঁড়িয়েই রয়েছি অনেকক্ষণ যাবৎ। আমি কিন্তু বাম পাশ দিয়ে আমার অনেক গাড়ি গেল, কিন্তু আমি গেলাম না, কারণ হচ্ছে ওই দিক থেকে গাড়ি আসতেছিল। এবং কি আমি যদি এখানে ইন্ডিকেটর দিয়ে বামে যাইতাম গেলেও আমি একটা বিপদে পড়তাম, কারণ কি অন্য গাড়িতে আমাকে লাগিয়ে দেওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই জন্য আমি একদম ওইখানেই দাঁড়িয়েছিলাম এবং আস্তে আস্তে যাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটুক কম জায়গার মধ্যে এক একটা গাড়ি যাচ্ছে এই জ্যামের মধ্যে। তো খুব কেয়ারফুল, যারা নতুন গাড়ি চালান খুব কেয়ারফুলি ডানে বামে লুকিং গ্লাস ভালো করে ফলো করতে হবে এই সব জ্যামে পড়লে। যদি আপনি লুকিং গ্লাস ফলো না করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে বাসে আপনাকে লাগিয়ে দিয়েছে বা যে কোনো মানুষ লাগিয়ে দিয়েছে। এই ভাইটাকে ধন্যবাদ, কত সুন্দরভাবে আমাকে পাস করার জন্য জায়গা দেখিয়ে দিল। এখন আমি বন্ধুরা এই জ্যাম থেকে মুক্ত হইলাম। জ্যাম থেকে মুক্ত হয়ে আমি এখন প্রায় একটা খোলা খোলা জায়গায় চলে আসলাম। রাস্তাটা প্রায় ফ্রি। এখন আমরা উঠবো হচ্ছে মহাখালী ফ্লাইওভারে। এই মহাখালী ফ্লাইওভার দিয়েই আমি হচ্ছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট দিয়ে চলে যাব এই আপনার হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতরে। সেজন্য বন্ধুরা আমি দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে এই মহাখালী ফ্লাইওভারে। মহাখালী ফ্লাইওভারে আসার পর আরেকটা জিনিস আপনাদের নতুন যারা ড্রাইভিং করেন তাদেরকে দেখাই। এই দেখেন অপোজিট থেকে যেই লাইটগুলো আপনাদের চোখে পড়ে বা আমাদের চোখে পড়তেছে, দেখেন আমার ভিডিওতে দেখা যাচ্ছে যে অপর সাইড থেকে যেই লাইটগুলো আমার চোখে পড়লো, এই লাইট দেখে কিন্তু অনেকেই রাস্তা খেয়াল করতে পারে না, পরবর্তীতে কিন্তু এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে। খুব সতর্কতার সাথে এই লাইটগুলো যখন আপনার চোখে পড়বে আপনি খুব সতর্কতার সাথে গাড়ি চালাবেন, খুব কেয়ারফুলি গাড়ি চালাবেন, কারণ কখন লাইট চোখে পড়লে আসলে চোখে কিছু দেখা যায় না। সেই জন্য খুব সতর্ক থাকতে হবে, যাতে আপনি আপনার চোখে লাইটটা পড়লেও যেন আপনি গাড়িটাকে কন্ট্রোল রাখতে পারেন, ওভার কন্ট্রোলে গাড়ি চালাবেন না এই রাতের বেলায় বিশেষ করে। সেক্ষেত্রে খুব আপনার জন্য ভালো হবে এবং কি গাড়িটাও সেভ হবে, কারো দুর্ঘটনা ঘটবে না। যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম সেই বিশিষ্ট জাহাঙ্গীর গেটের সামনে। এখন আমি গাড়ি টার্ন নিয়ে আমি ভিতরে ঢুকে যাব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।